নতুন ডিজাইনের সাথে Oppo অনেকদিন পরে তাদের অ্যাপ সিরিজের নতুন ফোনকে নিয়ে এসেছে, যেখানে কিনা মারাত্মক লেভেলের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে রয়েছে। তার পাশাপাশি এবার পারফরমেন্স সেকশনে Oppo কাঁপিয়ে দিয়েছে। এবং গ্যাস, এই ফোনটার ভেতরে 8 থেকে 16 জিবি র্যাম ইউজ করা পসিবল ইজিলি। আর Oppoর ক্যামেরা নিয়ে আমাকে নতুন করে কিছু বলতে হবে না, সেটা তো ফ্যান্টাস্টিক লেভেলের থাকেই। সো এই ডিভাইসটা বাংলাদেশের মার্কেটে কেমন প্রাইসে পাওয়া যাবে আর এর ভালো মন্দ সবকিছু সম্পর্কে জানতে লাইক এবং সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতেই থাকুন। Oppo F25 Pro স্মার্টফোনটার পেছনে থাকছে নতুন একটা রেডিশ ডিজাইন। সো এই ডিজাইনটা অথবা কালার প্যাটার্নটা আমার কাছে তেমন একটা পছন্দ হয়নি। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফোনটির বক্সের সাথে পাওয়া যাবে 67 ওয়াটের QC3 চার্জার, USB Type-C ডাটা কেবল, সিম এজেক্টর টুল সহ বেশ কিছু কাগজপত্র আর ডকুমেন্টস। এই ডিভাইসটির ওজন হচ্ছে গিয়ে 177 গ্রাম আর এর পোর্টস এবং বাটনগুলো সব ঠিকঠাক জায়গায় ছিল। এখানে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যায় ফোনের দরজা খোলার জন্য, আর শুধুমাত্র সিঙ্গেল স্পিকারের সাপোর্টই রয়েছে F25 Pro স্মার্টফোনটাতে। কিন্তু 3.5mm হেডফোন জ্যাককে বাদ দিয়ে দিয়েছে Oppo। তো এই কাজটা কি তারা ভালো করেছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। Oppo F25 Pro স্মার্টফোনটার ডিসপ্লে হিসেবে থাকছে 6.7 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। এখানে 1 বিলিয়ন কালার সাপোর্টেড এই ডিসপ্লেটাতে 120 হার্জের রিফ্রেশ রেট, HDR10+ এর সাপোর্ট সহ সর্বোচ্চ 1100 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। তাছাড়া নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমের মতো ওটিটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা ফুল এইচডিতে ভিডিও স্ট্রিমিং করতে পারবেন। সো এক কথা বলতে গেলে পাতলা বেজেলের সাথে আসা এই ফুল এইচডি রেজলিউশনের ডিসপ্লে থেকে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পাওয়া পসিবল। তাছাড়া এই ফোনটার কালার ক্যালিব্রেশন মানে ডিসপ্লে কালার ক্যালিব্রেশন খুব ভালোই লেগেছে আমার কাছে। Oppo F25 Pro স্মার্টফোনটি Android 14 আর ColorOS 14 এর সাথে আসে। পাওয়া যাবে MediaTek Dimensity 7050 এর মতো একটা চিপসেট, যেটা কিনা Realme 11 Pro স্মার্টফোনটাতে রয়েছে অথবা Narzo 60 Pro স্মার্টফোনটাতে রয়েছে। ইনফ্যাক্ট আগামীতে Realme 12 Plus ফোনটার মধ্যেও সিমিলার টাইপের চিপসেটটা থাকবে। তো এক কথা বলতে গেলে এই 5G চিপসেট থেকে তেমন আহামরি একটা পারফরমেন্স পাওয়া যাবে না বাজেট অনুযায়ী, বিকজ ইন্ডিয়ান মার্কেটে প্রায় 24,000 রুপিতে লঞ্চ করা হয়েছে Oppo F25 Pro স্মার্টফোনটিকে। আর বাংলাদেশের মার্কেটও আমরা 35,000 টাকার আশেপাশে এটাকে অফিসিয়াল ভাবে পেতে পারি। সো এই বাজেটের মধ্যে Oppoর এই ফোনটা অতটাও শক্তপোক্ত পারফরমেন্স দিতে পারবে না। তাছাড়া এদের ColorOS এর মধ্যে বেশ কিছু হট অ্যাপস এবং হট গেমসের ফালতু অ্যাডস এবং অ্যাপস রয়েছে, যেগুলোর জন্য ফোনটা ইউজ করতে অনেকেই বিরক্ত বোধ করতে পারেন। তো যারা কিনা অনলাইনে ঘাটাঘাটি করেন তারা তো Oppo Vivoর স্মার্টফোন কিনেন না। যারা কিনা কিনেন মানে অফলাইন থেকে যারা কিনা কিনেন তারা এই সকল অ্যাপসগুলোকে ডিসেবল করতে পারেন না অথবা অ্যাডসগুলোকে বন্ধ করতে পারে না। আর এই সুযোগটা কাজে লাগেই Oppo Vivo সহ বিভিন্ন ধরনের স্মার্টফোন ব্র্যান্ডগুলো এখন ভালো একটা রেভিনিউ জেনারেট করছে। বলেন কি? তো যাই হোক, মিড বাজেট ক্যাটাগরিতে Oppoর এই ColorOS 14 এর ফুল ভার্সনটা থাকায় এখানে এআই রিলেটেড বিভিন্ন ধরনের ফিচার পাওয়া যাবে। যেমন ছবিতে ট্যাপ অ্যান্ড হোল্ড করলে কাটআউটটা চলে আসবে, মানে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তাছাড়া ফাইল অ্যাপস অথবা ফাইল ডক্সে বিভিন্ন ধরনের ডকুমেন্টস ইজিলি সাবমিট করা যাবে। তার পাশাপাশি ক্যামেরা সেগমেন্টও ভালো ভালো ফিচার দিয়েছে Oppo, এবং এর র্যাম ম্যানেজমেন্টকে নাকি এআই এর মাধ্যমে খুব ভালো করা হয়েছে। তো আগামী 2 বছরের ওএস আপডেট পেয়ে যাবে এই Oppo F25 Pro স্মার্টফোনটি। সো Android 15 আর 16 পর্যন্ত আপডেট পাবে এই ডিভাইসটা। পারফরমেন্সগত দিক দিয়ে PUBG গেমটা 60 FPS এ খেলা পসিবল। তাছাড়া অন্য সকল হাই গ্রাফিক্সের গেমও আপনারা ইনস্টল করতে পারবেন এখানে, তবে সেগুলোকে কিছুটা মিড গ্রাফিক্সে রেখে খেললে ভালো হবে। 8GB র্যামের সাথে আসা এই ডিভাইসটাতে আরও 8GB র্যামকে এক্সট্রা যুক্ত করে 16GB র্যামের ভার্চুয়াল মেমোরি ইউজ করা পসিবল। মানে মনে মনে 16GB র্যাম ইউজ করা পসিবল হবে, তবে এখানে এই র্যামটা কিছুটা হলেও কাজে আসবে, বিকজ UFS 3.1 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরিকে ইউজ করেছে Oppo। সো এর জন্য তাদের একটা ধন্যবাদ দিতেই হয়। র্যাম ম্যানেজমেন্টে এই জন্যই কাউকে কোনো প্যারা খেতে হবে না, আর ফোনটাকে চালিয়েও অনেক বেশি ফাস্ট মনে হবে। 64 মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরার সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেন্সরকে দিয়ে দিয়েছে Oppo। পাওয়া যাবে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর ফ্রন্ট এবং ব্যাক দুইটা ক্যামেরা দ্বারাই 4K-তে মানে সর্বোচ্চ 4K-তে ভিডিও করা পসিবল হবে 30 FPS-এ। পাওয়া যাবে জাইরো বেস EIS এর সুবিধা। তাই যারা কিনা টুকটাক ভিডিওগ্রাফি করে থাকেন তাদের জন্য এই ফোনের ক্যামেরাটা বেস্ট হবে। তবে এখানে যদি একটা 2x অথবা 3x এর টেলিফটো জুম লেন্সকে ইউজ করতে পারতো Oppo তাহলে খুব ভালো হতো।
এতে করে ডিএসএলআর লেভেলের পোর্ট্রেট ফটোগ্রাফি করা পসিবল হতো। তো যাই হোক, ওপ্পোর এই ডিভাইসটাতে নেই কোনো এনএফসির সুবিধা। তবে এনএফসির সুবিধাটা থাকলে এনএফসি পে, জিপে অথবা বিভিন্ন কার্ড রিলেটেড পেমেন্টগুলো আমরা ইজিলি করতে পারতাম। 5000 mAh ব্যাটারি আর 67 ওয়াটের চার্জিং স্পিড, এটাকে নিয়ে আমাকে হয়তো নতুন করে কিছু বলতে হবে না, বিকজ 48 থেকে 50 মিনিটে ফোনটাকে ফুললি চার্জ করে 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পাওয়া পসিবল হবে। আর এসওটির কথা বললে 7 ঘন্টার মতো এসওটি দিয়ে দেবে টানা ইউসেজে এই Oppo F25 Pro স্মার্টফোনটি। সো গাইস, বর্তমানে ইন্ডিয়ান মার্কেটে 24,000 রুপিতেই লঞ্চ করা হয়েছে এই ডিভাইসটি। তো বাংলাদেশের মার্কেটে 35,000 টাকার নিচে এটাকে লঞ্চ করবে না ওপ্পো। তবে এটার যদি কোনো 4G ভার্সন থাকে তাহলে সেটাকে 30,000 টাকার নিচে নিয়ে আসতে পারে তারা। তো আমরা যারা কিনা অনলাইনে ফোন সম্পর্কে ঘাটাঘাটি করি তারা তো বুঝতেই পারছি যে 35 থেকে 40,000 টাকা দিয়ে এই ফোনটা না নিয়ে এর থেকেও ভালো ভালো পারফরমেন্স এবং ক্যামেরা সেগমেন্টের ফোনগুলো এই বাজেটে পাওয়া যায়, সেগুলো আমরা নিতে পারি। কিন্তু অফলাইন মার্কেটে এই স্মার্টফোনটা মুড়ির মতো সেল হবে। কি বলেন আপনারা? অবশ্যই কমেন্ট করে জানাবেন।